আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের চলতড়িৎ বিজ্ঞানের চুম্বকের উপর তড়িৎ প্রবাহের প্রভাব ও অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এইটা নিয়ে আলোচনা করব। আলোচনা করার সময় তোমরা দুটো বই পাশে রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো আর তোমরা মিলিয়ে নেবে, তোমাদের পড়া খুব সহজ হয়ে দাঁড়াবে। আজকে তোমাদের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, চুম্বক আর তড়িৎ এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। ঘটনাটা ঘটেছিল 1820 সালের 11ই সেপ্টেম্বর। ওরস্টেড একটা ল্যাবরেটরিতে কাজ করছেন, করতে করতে ছেলেদিকে বলছেন, দেখো এই চুম্বকের সঙ্গে তড়িৎ প্রবাহের কোনো সম্পর্ক নেই, এই তো তড়িৎ পাঠাচ্ছি, চুম্বকের কোনো শলাকার কোনো বিক্ষেপ ঘটছে না। কিন্তু ঘটনা ঘটলো কি, হঠাৎ ছেলেরা বলল যে না এই তো স্যার ঘটছে। ওরস্টেড তাকে দেখলেন, হ্যাঁ সত্যি ঘটছে, আমাদের যে এতদিনের ধারণা ছিল ধারণাটা মিথ্যে প্রমাণিত হলো। ওরস্টেড এই যে প্রথম দেখলেন যে চুম্বকের সঙ্গে তড়িতের একটা সম্পর্ক আছে, আবার তড়িতের সঙ্গে চুম্বকের একটা সম্পর্ক আছে, আমাদের বিজ্ঞানের যুগান্তকারী একটা ইতিহাস ঘটনা ঘটে গেল। সেখান থেকে আমাদের নতুন পৃথিবী, নতুন চিন্তাভাবনা শুরু হলো বিজ্ঞানের ক্ষেত্রে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা টেবিল, এই যে ছবিটা যেটা দেওয়া আছে, এখানে একটা টেবিল আছে, টেবিলের ওপর ব্যাটারি আছে, ব্যাটারিতে এখানে তার আছে, তারেতে এখানে একটা এবি একটা মোটা তার আছে, এবি একটা মোটা তার আছে, মোটা তার এখানে আছে, আর এখান থেকে একটা তার এসেছে, একটা রোধক তার আছে, সুইচ আছে। অর্থাৎ একটা বর্তনী থাকতে গেলে যেগুলো দরকার, একটা ব্যাটারি, তার, রোধক তার, সুইচ, এখানে সবই আছে। এখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে না, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে না, তড়িৎ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়। অর্থাৎ দেখো ব্যাটারি এখানে ধনাত্মক আছে, ধনাত্মক দিয়ে এসে এখানে ঋণাত্মক প্রান্তে এসে হাজির হয়, এটাই এখানে দেখানো হয়েছে। এখন দেখো সুইচটা অফ করে দেওয়া হলো। সুইচ অফ করে দেওয়া মানে কি, ওই ব্যাটারির ভিতর, ওই তারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। এবার আমরা কি করব, একটা চুম্বক শলাকা নিয়ে আসব। চুম্বক শলাকা এখানে রাখা আছে। দেখো চুম্বক শলাকা মানে তার উত্তর আর দক্ষিণ দুটো প্রান্ত থাকবে। এখানে উত্তর দিকটা লাল দিয়ে দেখানো হয়েছে, আর দক্ষিণ দিকটা দেখো সবুজ দিয়ে দেখানো হয়েছে। এখানে রাখা হয়েছে, রাখার সঙ্গে সঙ্গে কি করা হয়েছে না, এইখানে যে পরিবাহী তারটা রয়েছে, ওর কাছাকাছি এটা ধরা হলো। যেহেতু এটা উত্তর দক্ষিণ মুখে আছে পরিবাহী তারটা, দেখো এটা উত্তর, এটা দক্ষিণ, উত্তর দক্ষিণ বরাবর আছে। উত্তর দক্ষিণ বরাবর যখন এই চুম্বকটাকে রাখা হবে, অর্থাৎ চুম্বক শলাকাটা রাখা হবে, এও কিন্তু এর সঙ্গে সমান্তরাল থাকবে। কেন সমান্তরাল থাকবে না, চুম্বক শলাকার যে চুম্বক সবসময় উত্তর দক্ষিণ দিকে বরাবর থাকে। তাহলে এখানে মুক্ত অবস্থা যদি ঝুলিয়ে দেওয়া হয়, তোমরা জানো একটা চুম্বককে সুতো দিয়ে যদি ঝুলিয়ে দেওয়া হয়, সে সময় উত্তর আর দক্ষিণ দিক বরাবর থাকবে। এই চুম্বক শলাকা উত্তর আর দক্ষিণ দিক বরাবর থাকবে। অর্থাৎ এই চুম্বক শলাকা আর এখানে যে এবি পরিবাহী আছে, দুজন পরস্পর সমান্তরাল থাকবে। এখন রেখে দেওয়া হলো, কাকে রাখা হলো, চুম্বক শলাকাকে। সুইচ দেবো,
এখানে সুইচ অন করে দেওয়া হলো, সুইচ চালু করা হলো। যেই সুইচ চালু করা হলো দেখা যাবে এই কাঁটার বিক্ষেপ ঘটছে। আমরা উত্তর মেরু, এই যে চুম্বক শলাকা আছে, উত্তর মেরুর বিক্ষেপ ঘটছে। কোন দিকে ঘটছে? দেখা যাবে এই শলাকা যদি নিচে থাকে, কার নিচে? এই যে তারটা রয়েছে পরিবাহী তার, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে তড়িৎ এই দিকে যাচ্ছে, আমি এই দেখো এখানে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে এখানেতে এই তড়িৎ প্রবাহিত দিকে দেখা যাবে কি উত্তর মেরুটা বিক্ষেপ ঘটছে। কিভাবে বিক্ষেপ ঘটছে সেটা আপনার বিভিন্নভাবে আমরা একটা টেবিলেতে দেখতে পাওয়া যাবে, সেটা নিয়ে আমরা এখন দেখব। ওরসেডের পরীক্ষা নিয়ে আমরা যে আলোচনা করছি, দেখো এখানে পরিবাহী তার আছে, পরিবাহী তারের পাশেতে কি রাখা আছে না চুম্বক শলাকাকে রাখা আছে। চুম্বক শলাকা এই যে মনে করো পরিবাহী তার, এ কখনো শলাকাকে নিচে রাখবো, কখনো উপরে রাখবো। আবার এই যে পরিবাহী তার আছে, এখানে তড়িৎ প্রবাহ এই প্রান্ত থেকে এই দিকে যাচ্ছে, আবার যদি তড়িৎ প্রবাহ আমরা পাল্টে দিই, অর্থাৎ এই প্রান্ত থেকে এখানে আসে, সেক্ষেত্রে নিচে রাখবো চুম্বক শলাকা, উপরে রাখবো। চারটে ক্ষেত্রেই আমরা এই চুম্বক শলাকার বিক্ষেপ দেখব। বিক্ষেপ মানে কি না উত্তর প্রান্তটা কোন দিকে বেঁকে যাচ্ছে, কোন দিকে বিক্ষেপ ঘটছে, কোন দিকে সরে যাচ্ছে, সেটাকে আমরা লক্ষ্য করব। এখানে দেখো এই যে টেবিলটা দেওয়া আছে, তোমরা বইতেই পাবে টেবিলটা, তবু এখানে আমি দিয়েছি। যদি দক্ষিণ থেকে উত্তরে তড়িৎ প্রবাহিত হয়, যদি দক্ষিণ থেকে উত্তরে যদি হয়, অর্থাৎ দেখো আমরা যদি এই দক্ষিণ থেকে উত্তর দিকে যদি যাই তড়িৎ প্রবাহ এই দিকে যদি যায়, সেক্ষেত্রে তারের ঠিক নিচে এই তার আছে, এই নিচে যদি রাখে, তার আছে নিচে যদি চুম্বক শলাকাটা রাখি, তাহলে কোন দিকে বিক্ষেপ হবে না পশ্চিম দিকে বিক্ষেপ হবে। আবার দক্ষিণ থেকে উত্তরে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে যদি যায়, সেক্ষেত্রে তার ঠিক ওপরে যদি রাখি, অর্থাৎ এই যে তারটা আছে চুম্বক শলাকাটা যদি ওপরে রাখি, আগেটা নিচে রেখেছিলাম, এবার ওপরে যদি রাখি, সেই ক্ষেত্রে কোন দিকে বিক্ষেপ হবে? পূর্ব দিকে। এবার তড়িৎ প্রবাহ দিকটা পাল্টে দিলাম, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে না গিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণে। সেক্ষেত্রে আমরা দুটো ঘটনা ঘটব, একবার যদি নিচে রাখি তাহলে পূর্ব দিকে বিক্ষেপ হবে। কে বিক্ষেপ হবে? না এই যে চুম্বক শলাকার উত্তর মেরুটা বিক্ষেপ হবে। আবার এখানে দেখো তারের ঠিক ওপরে যদি রাখি পশ্চিম দিকে বিক্ষেপ হবে। এই চারটি বিক্ষেপকে আমাদের মনে রাখতে হবে, মনে রাখা একটু কঠিন আছে, তবু আমি একটা মনে রাখার নিয়ম আমাদেরকে, যখন কোনো জিনিস বিজ্ঞানে দেখবে খুব কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়, তখন আমরা কিছু নেমোনিক বলে একটা বিষয় আছে, অর্থাৎ কিছু মনে রাখার নিয়ম আমরা তৈরি করে ফেলি, সেটাতে আমাদের মনে রাখাটা অনেকটা সহজ হয়ে দাঁড়ায়। আমরা দেখো যদি এখানেতে চারটে দিক আমরা চিহ্নিত করব, এই দিকটা হচ্ছে উত্তর, তাহলে নিশ্চিত এই দিকটা দক্ষিণ, আর এই দিকটা কি হয় বলতো পশ্চিম, আর এই দিকটা তাহলে পূর্ব। অর্থাৎ এবার যদি এই দিকটাকে চিন্তা করো, তড়িৎ যদি এই দিক থেকে এই দিকে আসে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে আসে, কার সঙ্গে মিলছে দেখো তো? উত্তর থেকে দক্ষিণে এখানের সঙ্গে মিলছে। যদি ওপরে থাকে, দেখো এবার উত্তর থেকে দক্ষিণ দিকে আসছি, যদি ওপরে আমরা চুম্বক শলাকা রাখি তাহলে ওপরে কে আছে? পশ্চিম আছে, অর্থাৎ চুম্বক শলাকার উত্তর প্রান্তটা পশ্চিম দিকে বিক্ষেপ হবে। আবার দেখো উত্তর থেকে দক্ষিণে যখন আসছি, নিচে কে আছে? নিচে পূর্ব আছে, অর্থাৎ চুম্বক শলাকার উত্তর প্রান্তটা, উত্তর মেরু যেটা আছে সেটা কি হবে কি পূর্ব দিকে বিক্ষেপ ঘটবে, অর্থাৎ ওপরেটা ওপরের দিকে বিক্ষেপ হবে যদি ওপরে রাখি, আর যখন চুম্বক শলাকার নিচে রাখবো তখন পূর্ব দিকে, যেহেতু পূর্বটা নিচে আছে এই দিকে হবে। আর বাকিটা এইটাকে মনে রাখবে, তাহলে এইটাকে আমরা মনে রাখতে পারবো, এই অংশটাকে মনে রাখতে পারবো, এই অংশটা হয়ে গেল। কিন্তু এই অংশটা কি করে মনে রাখবো
না তড়িৎ প্রবাহ যদি উল্টো দিকে যায় এই দুটোকে উল্টে দেবে। এইটা যদি এই দিকে যায়, তড়িৎ প্রবাহ যদি উল্টো দিকে যায় তখন এ পশ্চিম চলে আসবে এইখানেতে, পশ্চিম চলে আসবে এই জায়গাটাতে, আর পূর্ব চলে যাবে এই জায়গাটাতে, অর্থাৎ উল্টো দিকে মনে রাখবে। দুটোকে একসঙ্গে মনে রাখতে যাবে না। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এই টেবিলটা মনে রাখার জন্যে এই সূত্রটা অর্থাৎ এই নেমোনিক এই মনে রাখার নিয়মটাকে তোমাকে জেনে রাখতে হবে যাতে তোমার খুব সহজ হয়ে যায়। তাহলে এই যে ওরস্টেড যে পরীক্ষাটা করলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে সিদ্ধান্ত আসতে পারা গেল এই যে কোনো বর্তনীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় ওই তারের মানে ওই পরিবাহীর চতুর্দিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। পরিবাহীটা কিন্তু চুম্বক হয় না, ওর চারদিকেতে একটা ক্ষেত্র তৈরি হয়, যে ক্ষেত্রটা অর্থাৎ চুম্বক ক্ষেত্র, চুম্বককে একমাত্র বিকর্ষণ করে। তো ওই চুম্বক ক্ষেত্র কার ওপর প্রভাব ফেলছে? এই চুম্বকের ওপর প্রভাব ফেলছে। অর্থাৎ এই চুম্বকের সঙ্গে ওই চুম্বকের যে ক্ষেত্র যেটা তৈরি হলো, এই দুজনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেতে কিন্তু উত্তর মেরুর বিক্ষেপটা ঘটে, চুম্বক শলাকার। এখন আমরা অ্যাম্পিয়ারের সন্তরণের নিয়ম নিয়ে আলোচনা করব। এখানে বোর্ডে ছবি দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে বলো তো? না, এখানে একটা চুম্বক শলাকা আছে, দেখো একটা চুম্বক শলাকা আছে, আর এখানে একটা পরিবাহী তার আছে। এই যে লাল যেটা দেওয়া আছে এটা পরিবাহী তার। এটা এই দিক থেকে এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি ধরছি এই দিকটা দক্ষিণ দিক, এই দিকটা দক্ষিণ দিক, আর এই দিকটা তাহলে কি হয় বলো তো? এই দিকটা তাহলে উত্তর দিক। অর্থাৎ এই ব্যক্তি কোন দিকে সাঁতার কাটছে? দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর সাঁতার কাটছে। সাঁতার কাটার সময় কি হচ্ছে কি না, এখানে যে তার আছে তার বরাবর যেন সাঁতার কাটছে। অর্থাৎ যেদিকে সাঁতার কাটছে সেই দিকেই যেন একটা তার আছে, কাল্পনিক তার আছে, সেই তারের ওপর দিয়ে যেন সে সাঁতার কেটে যাচ্ছে। এখন এই তারের নিচে কি আছে? একটা চুম্বক শলাকা আছে। একটা চুম্বক শলাকা আছে মানে তার দুটো মেরু আছে, একটা হচ্ছে উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। আমরা উত্তর মেরুটাকে দেখব, উত্তর মেরুটা কোন দিকে বিক্ষেপ হচ্ছে। তাহলে এখানে যে তড়িৎ যায় তারেতে, আমরা ওরস্টেডের পরীক্ষা থেকে কি দেখেছি না, যখন একটা তার বরাবর অর্থাৎ পরিবাহী বরাবর তড়িৎ প্রবাহিত হয় তখন চারদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, আর তার নিচে আলাদা একটা চুম্বক শলাকা আছে। এর ফলে কি হবে? এই তড়িৎ ক্ষেত্রের জন্য মানে এই যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তড়িৎ প্রবাহের জন্যে, সেই ক্ষেত্রর সঙ্গে এই চুম্বকের একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়। এই উত্তর মেরুটা বিক্ষেপ হবে। কোন দিকে বিক্ষেপ হবে? সেটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই নিয়মটা বলছে যে যদি দেখো তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে, এই যে চুম্বক শলাকার নিচে আছে তার দিকে মুখ করে, তার দিকে মুখটা নিচের দিকে আছে, তার দিকে মুখ করে, শব্দগুলো ভালো করে জানতে হবে। চুম্বক শলাকার দিকে মুখ করে, চুম্বক শলাকা এদিকে আছে তার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে, তড়িৎ প্রবাহ এই দিকে আছে সেই দিকে সাঁতার কাটছে, অর্থাৎ মুখটা নিচের দিকে কে আছে না চুম্বক শলাকা আছে। যদি সাঁতার কাটতে থাকে তাহলে কি হবে না, সেক্ষেত্রে বাম হাতে যে দিকে থাকবে, বাম হাতটা কোন দিকে আছে দেখো, এটি দক্ষিণ হয়, এটা যদি উত্তর হয় তাহলে এই দিকটা কি হবে বলো তো? এটা হবে পশ্চিম। আর এই দিকটা কি হবে বলো তো? এই দিকটা হবে পূর্ব। তাহলে এই ব্যক্তির বাম হাত কোনটা? এইটা তো ডান হাত, আর এটা তো বাম হাত, এটা বাম হাত, এটা বাম, আর এটা ডান। বাম হাত যেদিকে যাবে সেই দিকে
উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। তা বাম হাতটা কোন দিকে গেছে? বাম হাতটা তো পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে গেছে, তাহলে এটা পশ্চিম দিকে, সেই দিকে বিক্ষেপ ঘটবে। এইটাই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা ওরস্টেডের পরীক্ষায় দেখেছি যে তড়িৎ যাওয়ার ফলেতে চুম্বক ক্ষেত্রের একটা চুম্বক শলাকার উত্তর মেরুটা কোন দিকে বিক্ষেপ ঘটবে, সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। নিয়মটাকে জানার জন্যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যেটা রয়েছে এটা আমাদেরকে জানতে হবে। এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকেই আমরা তার উত্তর মেরুটা, কোনো চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষেপ হবে সেটা আমরা জানতে পারি। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো। নতুন নতুন লেটেস্ট যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করো।